আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজ আমরা নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্ট সায়েন্স এর প্রথম অধ্যায় রসায়নের ধারণা পড়াবো তোমাদের। তোমাদের রসায়নের যে প্রথম অধ্যায় রসায়নের ধারণা, এটার থেকে তোমাদের টিক চিহ্নগুলো তোমাদেরকে আমি আজ দিয়ে দিচ্ছি। তো দেখো, তোমাদের এই অধ্যায়ের যে টিক চিহ্নগুলো সেগুলো আমি আজ তোমাদেরকে দিয়ে দিব এর উত্তর সহ। এই যে টিক চিহ্নগুলো উত্তর, এবং তোমাদেরকে দিয়ে দিব এই যে সৃজনশীল এই প্রশ্নের উত্তরটা। যেহেতু তোমাদের গাইড বের হয় নাই, তোমাদের বিদ্যালয়ে সবগুলো অধ্যায় শেষ করেছি ঠিকই, কিন্তু সৃজনশীলগুলো পাচ্ছ না, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি এখানে পর্যায়ক্রমে সকল তোমাদের যে সায়েন্স বা আর্টস সবার এখানে সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো, আমি তোমাদের পাঠ্য বইয়ের প্রশ্নে চলে আসলাম। সঠিক উত্তর, এই যে পাঠ্য বইয়ের যে অনুশীলনীর সঠিক উত্তরগুলো। খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণে নিচের কোন পদার্থটি ব্যবহৃত হয়? এটা হবে ক, প্রিজারভেটিভস। 2 নম্বর, নিচের সাংকেতিক চিহ্নটি কি নির্দেশ করে? এটা উত্তর হবে খ, দাহ্য পদার্থ। এরপর 3 হচ্ছে, নিচের কোন চিহ্নটি তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করে? এর উত্তর হবে গ। তারপর 4 নাম্বারটা হচ্ছে, কপারের সাথে অন্য কোন ধাতুকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা যায়? 4 নম্বর উত্তর হবে গ, টিন। তো এই ছিল আমাদের সঠিক উত্তরগুলো। এবার আমি তোমাদের পাঠ্য বইয়ের যে সৃজনশীল প্রশ্নটি তার উত্তরটি দিয়ে দিচ্ছি। গবেষণা কি? পাকা আম খেতে মিষ্টি লাগে কেন? উদ্দীপকের এ নং চিত্রে রসায়ন কীভাবে সম্পর্কিত? ব্যাখ্যা করো। উদ্দীপকের কোনটির অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর? যুক্তিসহ লেখো। তো দেখো, এর ক নম্বর উত্তরটা হচ্ছে, সঠিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার নামই গবেষণা। খ নম্বর হচ্ছে, পাকা আম খেতে মিষ্টি লাগে কারণ কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড, যেমন সাকসেনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, তারপরে বিভিন্ন অ্যাসিড থাকায় কাঁচা আম টক হয়, কিন্তু আম যখন পাকে তখন এই অ্যাসিডগুলো রাসায়নিক পরিবর্তন ঘটে, গ্লুকোজ ও ফ্রুক্টোজের সৃষ্টি হয়, তাই পাকা আম খেতে মিষ্টি লাগে। এরপর গয়ের উত্তর হচ্ছে, এখানে এ নং দেখো, গয়ে বলা হয়েছিল যে উদ্দীপক এ নং চিত্রের রসায়ন কীভাবে সম্পর্কিত ব্যাখ্যা করো। ঠিক আছে, তো এর উত্তর যে গ নম্বরে দেওয়া আছে, উদ্দীপক এই চিত্রে একজন ব্যক্তির ওষুধ সেবনের দৃশ্য দেখা যাচ্ছে। ওষুধ প্রস্তুতি এই থেকে শুরু করে মানবদেহে ওষুধের ক্রিয়াসহ প্রত্যেক ধাপে রসায়ন জড়িত, নিচে তা ব্যাখ্যা করা হলো। এই যে এখানে খুব সুন্দর করে তা ব্যাখ্যা করা হলো। তোমরা এটার বাকি উত্তর এই যে এখানেও আছে, তোমরা এখানে দেখে নাও। এই যে এখানেও আছে বাকি উত্তর। এই যে পর্যন্ত গয়ের উত্তর। এখন আমরা দেখব ঘয়ের উত্তর। ঠিক আছে, ঘয়ের উত্তর এখান থেকে একদম এই যে পর্যন্ত 6 পর্যন্ত পয়েন্ট দেওয়া আছে খুব সুন্দর করে। এরপরে এবার আমরা যাব পাঠ্য বই সৃজনশীল 2 নং প্রশ্নের জন্য। এই যে এখানে পাঠ্য বইয়ের একটা 2 নং সৃজনশীল প্রশ্ন আছে, এর উত্তরটা আমরা দেখব। দেখো, এখানে বলা আছে যে রসায়ন কি? পেটে অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড খাওয়া হয় কেন? তারপরে চিত্র 3 এর সাংকেতিক চিহ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থ মানুষের ক্ষতি সাধন করে, ব্যাখ্যা করো। তারপর ঘ, চিত্র 1 ও চিত্র 2 এর সাংকেতিক চিহ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থের সময় ব্যবহার ঝুঁকিপূর্ণ, ব্যাখ্যা করো। তো 1 নম্বর এখানে দেওয়া আছে, বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, ধর্ম এবং পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাই রসায়ন। তারপর খ, অ্যান্টাসিড পাকস্থলীর অ্যাসিডিটি সমস্যা সমাধানের জন্য ব্যবহার করা হয় কারণ খাদ্য হজম করতে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। এখানে দেখো উত্তরগুলো আছে, তো তোমরা এখান থেকে খুব সহজে পড়ে নিতে পারবে যে খ। এরপর দেখো, এখানে খ দেওয়া আছে, এরপর গ হচ্ছে যেখানে দেওয়া আছে গয়ের উত্তর। এখান থেকে বাকিটুক গয়ের উত্তর এখানে আছে, এই যে এখানে আছে গয়ের উত্তর বাকিটুক। এরপর এখন এ পর্যন্ত। ঠিক আছে, এখন আমরা দেখব ঘয়ের উত্তরটা। যে ঘয়ের উত্তরটা আছে এখান থেকে এ পর্যন্ত। ঘয়ের উত্তর এখান থেকে এ পর্যন্ত দেয়া আছে, তো তোমরা এগুলো পড়ে নিও। তোমাদের সৃজনশীলগুলো দিয়ে দিলাম। তো আশা করি তোমাদের যদি ভিডিওটি উপকার আসে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট বক্সে জানাবে তোমাদের কোনো প্রয়োজন কিনা কোনো সাবজেক্টের প্রশ্ন, সেটা আমি দ্রুত দেওয়ার চেষ্টা করব। তো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।